গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এখন বাজে হচ্ছে 11টা। আমি ছাদে এসেছি। জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, শুকায়নি, সেগুলো আবার একটুখানি জাস্ট মেলে দিয়ে গেলাম, ইয়েগুলো ফ্যানগুলো। আর রক্সিকে খাবার দিয়ে গেলাম। রক্সি খেয়ে দেওয়া চলে গেছে শুতে, না ওর ঘরে রোদে এসে থাকবে না। এই দেখো শুয়ে রয়েছে ও। আর আমিও দেখো সোয়েটার মাটার এখনও খুলিনি। রক্সি হেগে রেখেছে ছাদের মধ্যে, বিরক্ত লেগে যায়। তো সকালটা উঠেছি অনেকক্ষণ, উঠে ছেলেকে গোপালকে আজকে দিলাম হচ্ছে হরলিক্স আর হচ্ছে বিস্কুট। তো সকালবেলা হরলিক্স বিস্কুট দিয়ে গোপালকে বালুসেবা দিয়েছি। গুবলু আর দুষ্টুকে করে দিয়েছি হচ্ছে পতঞ্জলি আটা নুডলস। গুবলু খেয়ে স্কুলে গেল, ওদের কোর্সের আজ হিট আছে, হিটে উঠবে। আর দুষ্টু গেল হচ্ছে কাজে। তো গোপালকে যে খেতে দিয়েছি, তোমাদেরকে যে ভিডিওটা করব সেটা আমি করতে পারিনি, বা গুড মর্নিং তোমাদেরকে আমি জানাতে পারিনি, কারণ সকালবেলায় উঠেই আমি পতঞ্জলি আটাল নুডলস নিতে গিয়ে একটা বাজে খবর শুনলাম। খুবই খারাপ খবর শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল। আমাদের রানাঘাটে তোমরা যারা আছো তারা জানো যে বিদ্যুৎ দেবনাথ বলে একজন ডাক্তার আছেন, বেশ নামকরা ডাক্তার, মানে সার্জেন বলতে পারো, ব্লু ক্রসে বসে, নিরাময়ে বসে। তো ওই বিদ্যুৎদার ছোটো ছেলেটা মারা গেছে। এই খবরটা শুনে সকালবেলা মনটা সবারই খারাপ হয়ে গেল, স্বাভাবিক। হ্যাঁ, ছেলেটাকে চিনতাম, জানতাম, আরও বিশেষ করে আমরা সব একসাথে পিকনিকে গেছি, পৌদার পিকনিকে। তো যাই হোক, ছেলেটা ডাক্তারি পাশ করেছিল, ডাক্তারি প্র্যাকটিস মানে শুরুও করেছিল, চেম্বার করেছিল, পুজোর সময় থেকে শুরু করেছে। এত অল্প বয়সে ছেলেটা মারা যাবে বুঝতে পারিনি, যে সকাল 6টার সময় মারা গেছে, রোগেই মারা গেছে। ভিতরে ভিতরে সব বলে পার্টস নষ্ট হয়ে গেছিলো, জানি না কি হয়েছিল ব্যাপারটা, পুরো টোটাল এক একজনের মুখেতে এক এক রকম খবর আসে, সেটা শুনে বলা আমার, আমি সঠিক জানি না। তো যাই হোক, খবরটা খুবই খারাপ, মনটাও খারাপ, ওই জন্যে আর এসে ভিডিও অন করিনি, ক্যামেরা অন করিনি, ভালো লাগছিল না। তো এখন ছাদে এসে ভাবলাম না ব্লগটা শুরু করি, তাই জন্য ব্লগটা শুরু করলাম। তো চলো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া, এই হাওয়াতে মনে হয় আরও শরীর খারাপ হচ্ছে। নিচে গেলাম, এই দেখো রান্না বসে গেছে আমার। আলু ভাজি, এদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে, বড়ি ভাজা হয়ে গেছে, এদিকে বেগুন ভাজবো, আর শিম চচ্চড়ি করবো, এদিকে ভাতও হচ্ছে। আর এই শীতকাল হলে না আমার কাজে একদম মন বসে না, মনে হয় যেন ঠান্ডায় কিছু না করি। তো শিম চচ্চড়ি, আর নিরামিষ ফুলকপি দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে তরকারি, এই হচ্ছে যে মেনু। শিম চচ্চড়ি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এই যে শিম দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে ঝোল। তো আর আজ কিছু মেনু নেই, এই হচ্ছে মেনু। বেগুন ভাজা করেছিলাম, রুটি ছিল, ওগুলো খাওয়া গেছে। এবার দুধটা বসাবো, আর ওপরে যাবো, ছাদে যাব, মাথাটাও ঘষবো, রক্সির পটিগুলো পরিষ্কার করবো। চলো। তো বন্ধুরা, এই দেখো গোপালের ড্রেস আমার রেডি, টুপিটা আর ড্রেসটা দুটো বানিয়েছি আমি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই হচ্ছে টুপি, আর এই হচ্ছে ড্রেস। এ দেখো গপুকে ড্রেস পরিয়ে দিয়েছি আমি। কেমন হয়েছে ড্রেসটা? পরানোর পর কেমন লাগছে আমার গপু সোনাকে? ভালো লাগছে? দেখো মুড়ি বাদাম আর জল দিয়ে দিয়েছি গপুদের, কেশুবাবু আর গপুকে। আমিও মুড়ি আর বাদাম নিয়েছি। সন্ধেবেলায় চা খেয়েছিলাম আর বিস্কুট খেয়েছিলাম। মেন হয়েছে টুপিটা যে কমপ্লিট করলাম, হ্যাঁ, না করলে হচ্ছে না। কমপ্লিট করার জন্য টিফিনও খাইনি, আজকে দুপুরে যেহেতু ভাত খাইনি, প্রচুর খিদে পেয়েছিল, আর টুপিটা শেষ করার নেশায় খাওয়া হয়নি। এখন 9:30 বাজে,
এখন মুড়ি বাদাম খাচ্ছি, গোপালকেও দিয়েছি। আটা মাখবো, তরকারি রয়েছে আর আটা মাখা আছে, মাখবো, মেখে রুটি করবো, ব্যাস রাতকে কমপ্লিট। তো বন্ধুরা, ড্রেসটা কেমন হয়েছে আমার গোপালের ড্রেসটা তোমরা কমেন্ট করে জানাবে। আরও নতুন নতুন জামার জন্য বানাবো, উল আমার প্রচুর কেনা হয়েছে। তো চলো এ দেখো বন্ধুরা, এবার এটা ছোট গোপালের জন্য তৈরি হচ্ছে ড্রেস। হ্যাঁ, মানে এটা ইউটিউব দেখে আমি তুলছি। তো ওরকে পরিয়েছি বড়টাকে, আর ছোটোটাকে পরাবো না তা বলে তো হয় না। এবার ওর জন্য এবার এই কালার কম্বিনেশনে বানাচ্ছি, কারণ কপুর আমার কেশুর এই কম্বিনেশনের কেনা জামা ড্রেস একটা আছে, তোমরা দেখেছো সেটা ওকে পরতে, তাই জন্যে আমি আবার ও ম্যাচিং করে ওর জন্য একটা ড্রেস বানাচ্ছি। এটা হলে কমপ্লিট হলে তোমরা দেখো কত সুন্দর লাগবে দেখতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটার, মানে ডিজাইনটা, ওই জন্যে আমি করছি। তো এখন রুটি করিনি, 11:30 বাজে, মানে ডিজাইনটা তুলছি বলে মানে এক মনোযোগ দিয়ে তুলে ফেলেছি, গলাটা হয়ে গেছে। এবার ছিটকি লাগিয়ে দিলে বানানোর পর তোমরা দেখবে ডিজাইনটা খুবই সুন্দর। ডিজাইনটা তুললাম তো দেখে দেখে, তাই জন্য মানে ক্যামেরা করতেও পারিনি একটু ভিডিওটা, কারণ ইউটিউবে আমার চালানো ছিল, ডিজাইনটা বারবার দেখতে হচ্ছিলো, তো তাই জন্যে। দেখো দেখতে কেমন লাগছে, এটা গলাটা হচ্ছে, বানানোর পর দেখবে কেমন লাগছে ড্রেসটা। হ্যাঁ, এই সেম ডিজাইনের আমি বড়টার জন্যও বানাবো। এইটুকুনি বাকি আছে, এটা গলাটা করে নিই। আজকে এটা অনেকটা পরবো আমি, মানে ইচ্ছা আছে, জানি না কতটা কী করবো, কারণ কালকে বসতে পারবো না, কালকে একটু পিঠে ফাটার ঝামেলা আছে, ওই সবগুলো করবো। ওই জন্যে আজকে যেটুকুনি পারি এটা করে রাখবো। আমার তো হাতে নার্ভের প্রবলেম, তাই জন্য না বেশিক্ষণ মানে কিছু কাজ করতে গেলে আমার হাতটা শন 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 করতে থাকে। আমি তো একভাবে তরকারি কাটতে পারি না, একভাবে কোনো কাজ করতে পারি না, হাতে খুব যন্ত্রণা করে, এই শিরা ধরে পুরো যন্ত্রণা করতে থাকবে। কিছুক্ষণ পর এরকম হাত থেকে এরকম করবো, এরকম করবো, একটু এদিক করি, করার পর তারপরে আবার হাতে একটুখানি জোর আসে। তো চলো এবার রুটি করতে যাবো, আর একটুখানি বাকি আছে, দুটো চেন করে রুটি করতে যাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এখন বাজে হচ্ছে 12:50, মানে একটাই। তো আমরা শুতে চলে এসেছি, আর বেশি কথা বলবো না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো, গুড নাইট, টাটা, কালকে দেখা হবে আবার নতুন ভিডিওতে।